আমরা কীভাবে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো কীভাবে আমরা অ্যাপের মাধ্যমে আমাদের রিলস বা এগুলো তৈরি করবো, তার স্ক্রিপ্ট তৈরি করবো, তার কন্টেন্ট, এবং সেখান থেকে আমরা কীভাবে এই ভিডিওটাকে করবো। তো আমরা দেখে নিচ্ছি আমাদের একটা ছোট্ট এই প্রেজেন্টেশনের মাধ্যমে, এবং এটা আমরা ছোটো ছোটো রিলস এখান থেকে খুব সহজে করতে পারি। আমরা যে অ্যাপটা এখানে ইউজ করি তার নাম ব্লিঙ্ক। এটার ফ্রি এবং পেড ভার্সনও আছে, আমরা পেড ভার্সন ইউজ করি। তো এর ফ্রি ভার্সনও আছে, কিছু ফিচার্স এর মধ্যে পেড ভার্সনেতে এক্সেস আছে। তো এরকম আরও কিছু অ্যাপও আছে যেগুলো, তো আমরা যেটা ইউজ করি এর কিছু স্পেশাল ফিচার্স আছে যেখান থেকে আমাদের মনে হচ্ছে এটা করতে সুবিধা হবে। আমাদের যখনই কোনো আমরা এই এটা খুলছি, এর একটা সুবিধা কি, এর ব্যাকগ্রাউন্ড বা স্ক্রিপ্ট আমরা এখান থেকে অটোমেটেড ঠিক করে নিতে পারি। ধরে নিচ্ছি আমি কোনো একটা পেছনে যে ব্যাকগ্রাউন্ড অলরেডি যেটা এখানে অনেক কিছু দেওয়া আছে, আমি সেখান থেকে নিয়ে নিতে পারি। এর পেছনে যে বুক সেল বা আমার যা যা আছে আমি সেখানে যেরকম যেরকম চেঞ্জ করবো সেভাবে আমার এখানে ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। এছাড়া আমি কাস্টমাইজ এখানে আউটডোর যদি থাকে, আমি বাইরের কোনো লোকেশন বা কোনো কিছু জিনিস ব্যবহার করতে চাইছি, তো সেটাও আমি এখানে আনতে পারি, বা কোনো ভিডিও আনতে পারি, বা কোনো আমাদের সিনারি আনতে পারি। যেরকম যেরকম আমি চাইবো সেরকমভাবে আমার ভিডিও ব্যাকগ্রাউন্ড বা আদার্স কিছু জিনিস আমরা চেঞ্জ করতে পারবো। বা মুভিং যদি চাই, মুভিংও এখানে আনা যায়। বা এখানে এডুকেশন, মানে আমার যেখানে যেখানে যেরকম যেরকম আমার রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমি কিন্তু আমার ব্যাকড্রপ বা এগুলোর ক্ষেত্রে প্রফেশনাল বিভিন্ন বিভিন্ন আছে। তো এগুলোর ক্ষেত্রে আমরা আমরা যদি এটা চেঞ্জ করতে পারি, যদি আমি চওড়া চাই তাহলে আমরা চওড়া কেসও ইউজ করতে পারি, যেটাতে আমার এই স্ক্রিনেরটা চওড়াতে আসবে। বা লেন্থে থাকলে লেন্থে আসবে, যে যেরকম ভাবে। বা আমি কাস্টমাইজও করতে পারি, আমার অলরেডি আমার গ্যালারি থেকে আছে, সেইখান থেকেও আমি কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। আমি দেখাচ্ছি এখানে। আমার ধরো সাপোজ এখানে গ্যালারিতে আমার এখানে যেগুলো রয়েছে সেখান থেকে আমি কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে ইউজ করছি, যেটা আমি আমার এখানে ইউজ করবো। তো আমি এখানে ধরে নিচ্ছি এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিলাম। এরপর আমি এখানে একটা ভিডিও দেবো। প্রথমে আমি যখন করছি সেখানে তো আমি সাপোজ যে ভিডিওটা বানাবো তার প্রথমে একটা স্ক্রিপ্ট তৈরি করে নিচ্ছি। তো স্ক্রিপ্টের ক্ষেত্রে একটা লিখে নিয়ে সেখান থেকে করতে পারি। তো আমি সাপোজ এটা বাংলা, ইংলিশ বা হিন্দি যে কোনো ল্যাঙ্গুয়েজে করতে পারি। আমি যখন করব সেখানে আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারি। এখানে আমার যে অপশানগুলো আছে, আমার এখানেতে বাংলা, ইংলিশ, হিন্দি যেগুলো আছে, আমি ধরে নিলাম বাংলাতে একটা স্ক্রিপ্ট তৈরি করছি। তো বাংলাতে স্ক্রিপ্ট তৈরি করার সময় আমরা এখানে যখন লিখছি তখন আমরা বলছি যে কোনো একটা হেলথ ইন্স্যুরেন্স কেনার আগে 3টে জিনিস অবশ্যই দেখে নেওয়া উচিত। নাম্বার 1, নাম্বার অফ নেটওয়ার্ক হসপিটাল, আমাদের প্যান ইন্ডিয়াতে কতগুলো নেটওয়ার্ক হসপিটাল এর সাথে আছে। নাম্বার 2, এখানে নাম্বার অফ ব্ল্যাক লিস্টেড হসপিটাল, অর্থাৎ কোন কোন হসপিটাল এদের ব্ল্যাক লিস্টে আছে, যেখানেতে আমরা কোনো ক্যাশলেস বা রিইম্বার্সমেন্ট ক্লেম পাবো না। এবং এছাড়া হচ্ছে আমাদের পলিসিতে কোনো কী কী ক্যাপিং, সাবলিমিট এবং কী কী রেস্ট্রিকশন রয়েছে, যেটা আমরা পলিসি নেওয়ার আগে দেখে নেব। তো এটা ছাড়া আমরা কোনো ইন্স্যুরেন্স পলিসি নেবো না। আরও ডিটেলস জানার জন্য নিচে দিয়ে গিয়ে লিঙ্কে ক্লিক করুন এবং আমার সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ। এটা আমি এবার এখানে পেস্ট করে নিলাম। করার পর আমি যখনই পেস্ট করলাম এখানেতে আমার কপি হয়ে গেল। এবার আমি এখান থেকে চলে আসছি আমার রেকর্ডিংয়ে। রেকর্ডিং পার্টেতে গিয়ে আমি এবার অটোমেটিক্যালি এখানে রেকর্ডিং স্টার্ট করে এখান থেকে রেকর্ডিং করতে পারি। এখানে আমার স্ক্রিনেতেই অলরেডি লেখাটা ভেসে আসছে। কোনো একটা হেলথ ইন্স্যুরেন্স কেনার আগে 3টে জিনিস অবশ্যই দেখে নেওয়া উচিত। নাম্বার 1, নাম্বার অফ নেটওয়ার্ক হসপিটাল, অর্থাৎ এই আমাদের ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কতগুলো নেটওয়ার্ক হসপিটাল আমাদের প্যান ইন্ডিয়ার সাথে যুক্ত আছে। এবং নাম্বার 2 হচ্ছে এখানে নাম্বার অফ ব্ল্যাক লিস্টেড হসপিটাল, অর্থাৎ কোন কোন হসপিটাল এখানে ব্ল্যাক লিস্টেড, যেখানে আমরা কোনো ধরনের ক্যাশলেস বা রিইম্বার্সমেন্ট আমরা ক্লেম করতে পারবো না। এবং নাম্বার 3 হচ্ছে এখানেতে পলিসিতে কি কি ক্যাপিং, সাবলিমিট এবং আরও আছে। আরও ডিটেলস জানার জন্য আমার নিচে দিকে লিঙ্কে ক্লিক করুন, অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করুন, যেখানে আপনারা আরও ডিটেলস জেনে নিতে পারবেন। ধন্যবাদ। এবার আমরা যে ভিডিওটা হয়ে গেল এটাকে আমরা শেষ করে দিলাম, ফিনিশ করে নিলাম। অলরেডি লেখা এখানে কোনো একটা হেলথ ইন্স্যুরেন্স কেনার আগে 3টে জিনিস অবশ্যই দেখে নেওয়া উচিত। নাম্বার 1, নাম্বার অফ নেটওয়ার্ক। এখানে আমরা এখানে আমরা তার অনেক কিছু জিনিস মডিফাই করতে পারি, যেটা যেমন হচ্ছে আমাদের সাবটাইটেল নিতে পারি, বা এখান থেকে এডিট করতে, জুমিং করতে পারি। ভেতরে যে ভয়েস আছে সেটাকে আমরা সাউন্ডটাকে গিয়ে করে শুধু ক্লিয়ার ক্রিস্টাল আমাদের সাউন্ডটাকে নিতে পারি। তো এটা অ্যাপের মাধ্যমেই এর কিছু আছে। পেড আর ফ্রি ভার্সনের মধ্যে কিছু ডিফারেন্স আছে, কিন্তু ওভারঅল এটার যে ফিচার্সটা আছে তাতে আমরা খুব সহজে, খুব সিম্পলিফাইড ওয়েতে, এবং এখানে আমরা যেহেতু আমাদের স্ক্রিনের লেখাটা অটোমেটিক্যালি আমাদের নিউজ রিডিংয়ের মতো সামনে চলে আসছে, আমরা খুব সহজে এটাকে তৈরি করার জন্য ব্যবহার করতে পারি।
এই পেড অ্যাপেতে অ্যানুয়াল সাবস্ক্রিপশন মোটামুটি 3.5 থেকে 4,000 টাকা। এছাড়া ফ্রি অপশানও আছে, বা এছাড়া আরও অনেক অ্যাপ আছে যেগুলো ফ্রি আমরা এখান থেকে ইউজ করতে পারি। তার থেকে কিছু মডিফাই বা করে আমরা ভিডিও করতে পারি। তো আমরা এখান থেকে দেখে নেবো যে এটা যখন রেডি হয়ে যাচ্ছে, আমরা অলরেডি 93% আপলোড হচ্ছে, যেখানে আমরা তার ভয়েস বা যেটা আমরা করতে চেয়েছি, এবার আমরা সেটাকে এডিটিং পার্টে দেখে নেবো এখানে আমরা যেটা আমরা করছি এখান থেকে আমরা কীভাবে করব। তো এটা অলরেডি 96-97% এখানে চলে এসছে। একটু সময় লাগে এই জায়গাটা রেডি হতে। তো তারপরে আমরা এটা থেকে যখন এটা অলরেডি স্ক্রিনে চলে আসবে, আমরা তারপর ওখান থেকে এটাকে এডিট করব এবং সেখান থেকে আমাদের যে পার্টটা আছে সেখানে আমাদের ভয়েস বা আমাদের যে এটা আছে, এবার আমরা চলে এসেছি অলরেডি লেখাটা ভেসে আসছে। এবার আমি এআই এডিটে দেখছি, এআই এডিটের মধ্যে এআই জুম আছে। এআই জুমের পার্টেতে আমাকে এখানে এই ছবিটাকে ওরা আগে পিছিয়ে করে জুমিংটা করে দেবে, এটা বাই ডিফল্ট আছে, এটা হয়ে গেল। এরপর ট্রিমের পার্টটাতে ওরা এখান থেকে যদি কাটাকুটি থাকে, এবার আমি প্রথমে যেটা ছিল আমার ক্যাপশনস, আমি সাপোজ ক্যাপশন এখানে রাখতে চাইছি না, মানে আমি কোনো লেখা এখানে দিতে চাইছি না, তো অটোমেটিক্যালি এখানে চলে এলো। এবার আমার এখানে হয়ে গেল। এবার আমি এখানে এক্সপোর্ট করছি, মানে ভিডিওটাকে আমি আপলোড করার জন্য তৈরি করছি। আগে আমি এইচডি কোয়ালিটি নেবো, অরিজিনাল কোয়ালিটি বাদ দিই। এবার আমার এটা এইচডি কোয়ালিটির ওই ভিডিওটা তৈরি হচ্ছে। এবার যখন এটা তৈরি হয়ে যাবে তখন আমি এখান থেকে এটা রেডি ভিডিওটা আমি গ্রুপে শেয়ার করে দিতে পারবো, এবং গ্রুপে শেয়ার করে দেওয়ার পর আমরা অটোমেটিক্যালি তো আমরা খুব সহজে এরকম ছোটো ছোটো, এবং তার জন্য যে কন্টেন্ট সেটা আমরা এআই আমাদের চ্যাট জিপিটির মাধ্যমে আমরা পুরো মাসের 15 দিন 20 দিনের লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং সবের উপর করে ফেলতে পারি। বা আমাদের ভিডিও রেডি, আমরা এবার এখান থেকে চলে গেলাম, গিয়ে আমরা এখান থেকে শেয়ারেতে গিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে আমরা এখানে এটা ভিডিওটাকে শেয়ার করে দিচ্ছি, এবং আমরা এখানেতে ভিডিওটা শেয়ার করে দিলাম, এবং শেয়ার করে দেওয়ার পর এখানে অলরেডি ভিডিওটা চলে এলো। এবার ভিডিওটা চলে আসার পর এখানে আমাদের এটা ভিডিওতে আমাদের নর্মাল হোয়াটসঅ্যাপ যেমন শেয়ার হয়, আমরা নর্মালি এটাকে ইউটিউবে আপলোড করতে পারি, আমাদের ইনস্টাগ্রাম বা আমাদের সমস্ত যতগুলো প্ল্যাটফর্ম আছে, ফেসবুক বা আদার সমস্ত প্ল্যাটফর্মতেও আমরা ইউজ করতে পারি। তো এটাই নর্মাল হিসেবে আমরা এটা দেখে নিচ্ছি, যেটা তৈরি করলাম সেটা আমাদের অলরেডি লেখাটা ভেসে আসছে। কোনো একটা হেলথ ইন্স্যুরেন্স কেনার আগে 3টে জিনিস অবশ্যই দেখে নেওয়া উচিত। নাম্বার 1, নাম্বার অফ নেটওয়ার্ক হসপিটাল, অর্থাৎ এই আমাদের ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কতগুলো নেটওয়ার্ক হসপিটাল আমাদের প্যান ইন্ডিয়ার সাথে যুক্ত আছে। এবং নাম্বার 2 হচ্ছে এখানে নাম্বার অফ ব্ল্যাক লিস্টেড হসপিটাল, অর্থাৎ কোন কোন হসপিটাল এখানে ব্ল্যাক লিস্টেড যেখানে আমরা কোনো ধরনের ক্যাশলেস বা রিইনভেস্টমেন্ট আমরা ক্লেম করতে পারবো না। এবং নাম্বার 3 হচ্ছে এখানেতে পলিসিতে কি কি ক্যাপিং, সাবলিমিট এবং আরও আছে। আরও ডিটেলস জানার জন্য আমার নিচে দিকে লিঙ্কে ক্লিক করুন অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করুন, যেখানে আপনারা আরও ডিটেলস জেনে নিতে পারবেন। ধন্যবাদ। আমরা মোটামুটি ভিডিও শেষ। আমরা পরবর্তীকালে আরও সুন্দর এরকম ধরনের ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলস টিম রিল লাইভ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।